বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান প্রতিষ্ঠিত করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে মুক্তিযুদ্ধের পরে দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং বিশাল মানবিক বিপর্যয়ের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের প্রতি একদিকে সহানুভূতিশীল হলেও অন্যদিকে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল সন্দিহান ও অস্পষ্ট। বাংলাদেশের প্রথম বছরগুলো ছিল আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিজেদের অবস্থান মজবুত করার কঠিন সময়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমেই যে বড় চ্যালেঞ্জটি ছিল তা ছিল আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করা। মুক্তিযুদ্ধের পর ভারত বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করলেও অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ধীরে ধীরে বাংলাদেশকে স্বীকৃতি দিতে শুরু করে। ১৯৭২ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন জমা দেয় এবং ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে এক নতুন পরিচিতি লাভ করে, যা দেশটির পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক ছিল। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের প্রথম পররাষ্ট্রনীতি ছিল শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নিরপেক্ষ অবস্থান নিতে চেয়েছিলেন এবং তার সরকারের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য ছিল দেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা। পাকিস্তান, ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের বিষয়েও বঙ্গবন্ধু সরকারের দৃষ্টিভঙ্গি ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুক্তিযুদ্ধের পর ভারত বাংলাদেশের অন্যতম প্রধান সহযোগী দেশ হিসেবে আবির্ভূত হয়।